কত নম্বর? 82 নম্বর শ্লোক ছিল না? ব্যাস। আমরা শ্রবণ করছি চৈতন্য চরিতামৃত থেকে। আমরা হচ্ছে আজই। এখানে সারম ভট্টাচার্য সঙ্গে আলোচনা করছেন গোপীনাথ আচার্য। ঠিক আছে। গোপীনাথ আচার্য তোমাকে ভগবান বলে বলছেন, তার শিষ্যরা জিজ্ঞাসা করছে কি প্রমাণ সে ভগবান। এটা খুব ইম্পর্ট্যান্ট। ভগবানকে জানতে হলে শাস্ত্র প্রমাণ দেখতে হবে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে কি, আমাদের মাঝে মানুষেরা কেউ শাস্ত্র দেখে ভগবানকে জানতে চেষ্টা করে না। যে কোন মানুষের মধ্যে একটু চমৎকারিতা দেখলে তাকে ভগবান বলে গ্রহণ করে। ভগবানকে জানবে, ভগবানের সংজ্ঞা জানে না, ভগবান ডেফিনেশন জানে না, ভগবান শব্দের অর্থ কি জানে না। এসব সমস্যা হয়ে গেছে। তাই যে কোনো একটু ব্যক্তিকে ভগবান করে তুলছে। আমি শুনলাম একজন মুসলমান লোক আছে, তাকেও হিন্দুরা ভগবান বলে পূজা করছে। তো এইরকম একটা সমস্যা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। একটি সমস্যা, সবাইকে ভগবান করে পূজা করা। ঠিক আছে। তো বলছেন, গোপীনাথ আচার্য বলছেন সারম ভট্টাচার্য শিষ্যদেরকে, তারা তো বললো ওরা তো অনুমান করে ঈশ্বরকে জানে। কি বলছে না, শাস্ত্র বা মহাজন যেটা বলছেন তো বলছেন অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। গোপীনাথ আচার্য বলছেন যে পরমেশ্বর ভগবান কৃপা প্রভাবে কেবল তাকে জানা যায়, অনুমান জল্পনা কল্পনা করে জানা যায় না। আমরা তো বললাম আচার্যদের কথা অনুসারে জানতে হবে, শাস্ত্র পড়ে জানতে হবে। এখন আর একটা কথা যুক্ত হলো, শাস্ত্র পড়েও লোক জানতে পারবে না, শুনেও জানতে পারবে না। ভগবানের কৃপা হবে তখন জানবে। শাস্ত্র পড়বে, আচার্যদের কাছে শুনবে, আর ভগবানের কৃপা হবে। সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ঈশ্বর কৃপা হলে হবে। ব্রহ্মা তার স্তবে বলছেন ভাগবতে যে কে ভগবান জানতে পারবে, যে হুম, ভগবানের কৃপালেশ লাভ করেছে, জানাতে তত্ত্বম ভগবত মহিম্ন না আচানি চিরং বিচ্ছিন্ন। সে চিরদিন ধরে চেষ্টা করলেও বুঝতে পারবে না। কিন্তু ভগবানকে সে চিনতে পারবে যে ভগবানের আহ, কৃপালেশ লাভ করেছে। তো ভেলকিবাজি দেখিয়ে কখনো ভগবানকে কেউ জানতে পারে না। ভেলকিবাজি দেখে মূর্খ লোকেরা মুগ্ধ হয়, এবং তারা তখন সেই জাদুকরকে ভগবান বা ভগবানের অবতার বলে মনে করে। ভগবানকে জানার পন্থা এটি নয়। অথবা অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা ভগবান বা ভগবানের অবতারকে জানা যায় না। ভগবানের কাছ থেকে বা ভগবানের প্রতিনিধির কাছ থেকে ভগবান সম্বন্ধে জানতে হয়। ঠিক যেভাবে অর্জুন জেনেছিলেন শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে। শ্রীকৃষ্ণ নিজে তার পরমেশ্বরত্ব সম্বন্ধে বহু ইঙ্গিত দিয়েছেন, এবং শাস্ত্র ও মহাজনদের দেওয়া প্রমাণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে হয়। তাহলে দুটো জিনিস, শাস্ত্র আর মহাজন, হম আরো সেটি জানতে হবে ভগবানের কৃপায়। তিনটা জিনিস লাগবে ভগবানকে জানতে হলে। এমনি ভগবান, শাস্ত্র আর মহাজন ছাড়াও ভগবান কাউ কৃপা সিদ্ধ হয়, ডাইরেক্টলি করতে পারেন, কুচিত কুচিত হয়। তো সাধারণত
মহাজনদের কাছ থেকে শাস্ত্র জ্ঞান পেয়ে ভগবান কৃপার মধ্যে তাকে জানা যাবে। তো ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হলেই কেবল ভগবানকে জানা যাবে। তো এখানে বলা হলো কি করে, কিভাবে, না ভক্তিমূলক সেবা করতে হবে। সেবা করলে ভগবানের কৃপা পাবে না, সেবা না করলে কি কি কৃপা পাবে? এই সুখ দুঃখের মধ্যে থাকবে, বাস হয়ে গেল। তাই ভগবানের সেবায় আমরা যুক্ত হওয়া উচিত। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম বন্ধনম দাস্য সখ্য অর্চনম দাস্য সখ্য আদি নববিধা ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে ভগবানের কৃপা পাবো। কি করে ভগবানের কৃপা পাবো? ভগবানের সেবা করলে ভগবান কৃপা পাবো। ভগবানের কৃপা পেলে ভগবানকে জানতে পারবো, তখন তার আমার সেবাটা আরো দৃঢ় হবে নাকি। তো সেদিন এখানে বলা আছে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আমি সবসময় এই শ্লোকটা বলি, কিন্তু জানতাম না যে এইখানে এই শ্লোকটা আছে। তো এখন বুঝলাম যে এইখানে বলা হয়েছে যে ভগবত ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেন তিনি পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন। শ্লোকে বলা আছে যে ভগবানের কৃপা লাভ করছে সেই বুঝতে পারবে ঈশ্বর তত্ত্ব। কিন্তু প্রভুপাদ জুড়ে দিয়েছেন ভগবত ভক্তি অনুশীলনের ফলে। কেন? না, ভগবানের কৃপা পেতে হলে ভগবানের ভক্তিমূলক সেবা করতে হবে, তা নাহলে ভগবান কেন বিশেষ কৃপা করবে? এটা স্বাভাবিক জিনিস। সেজন্য ভগবত ভক্তি এই জন্যই আমাদের মহাজন আচার্যদের দরকার হয়। বলে শাস্ত্রতে বলে সব হবে, আমি মহাজনদের কেন লাগবে? এই জন্য লাগবে। মহাজন এভাবে সুস্পষ্ট করে যেটা বলবে যে এখানে তো শাস্ত্র বলে দিল ঈশ্বরের কৃপা, কিন্তু ঈশ্বরের কৃপা কিভাবে হবে সেটা তো এইখানে বলা হলো না, হয়তো অন্য জায়গায় বলা হয়েছে। তখন আচার্যরা কি করবে, আমাদের বলে দেবে, হ্যাঁ, যে ভগবত ভক্তি অনুশীলনের ফলে যে ঈশ্বরের কৃপা হয়। আরেকটা শ্লোক যেটা আমি বলেছিলাম একটু আগে ভাগবত থেকে, অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানু গৃহীত বহি জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন্য কপি চিরং বিচ্ছিন্ন। আর শ্লোকে বলা আছে, ব্রহ্মা বলছেন, হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদ পদ্মযুগলের কৃপা লেস লেস মানে একটুও লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারবেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে কল্পনা জল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারবেন না। হ্যাঁ, জানাতে তত্ত্ব ভগবত মহিমা, কৃপা লেস হলে ভগবান মহিমা জেনে যাবে। কিন্তু ন চ অন্য অন্য কারা, তারা অন্য একপি চিরং বিচ্ছিন্ন, চিরদিন চিন্তা করলেও পারবে না, চিরং বিচ্ছিন্ন চিরদিন কল্পনা জল্পনা করলে। হুম, তারা চিরদিন নিজের চেষ্টায় আরোহ পন্থা, এখানে বলে দিলেন ভগবান কল্পনা মহিমা সম্পর্কে বারম্বার ব্যবহার করে, মেন্টাল স্পেকুলেশন, মানসিক কল্পনা জল্পনা, তার দ্বারা হবে। তো এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় 29 থেকে উদ্ধৃত করা হয়েছে। আর ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদিও সমস্ত জ্ঞানের চরম লক্ষ্য বেদেশ সর্বে অমবেদ্য, তবে যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় ততক্ষণ ভগবানকে জানা যায় না। তো ব্রহ্মসংহিতা বলা হলো তো, বেদেশ দুর্লভ, বেদের মাধ্যমে ভগবানকে জানতে পারবে না। কিভাবে জানবে? আত্মভক্ত ভক্তের মাধ্যমে ভগবানকে জানবে। যদিও বেদেশ সর্বে অহমবেদ্য, বেদায় বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি, বেদ পড়ার লক্ষ্য হচ্ছে আমাকে জানা, কিন্তু বেদ পড়েও ভগবানকে জানতে পারবে না। কেন জানতে পারবে না? না, যতক্ষণ সে
শুদ্ধ ভক্তের আশ্রয় না নিয়েছে, যতক্ষণ সে হম ভক্তমূলক সেবা না করছে, ততক্ষণ জানতে পারবে না। তাই ব্রহ্মা বলে দিলেন যে বেদে দুর্লভ কথা বললে দেওয়া হলো। কৃষ্ণ বলছেন সমস্ত বেদের আমি, আমাকে পাবে। অহম্ভব বেদ্য, আমাকে জানতে পারবে। যেখানে বলে হ্যাঁ জানতে পারবে কিন্তু দুর্লভ। হম কেননা তোমার ঠিকও জানতে হলে ভক্তের সেবা করতে হবে। যারা ভগবানের ভক্ত তারা অনায়াসে ভগবানকে জানতে পারবে। বুঝতে পারলে? ভগবানের একটি নাম হচ্ছে অজিত, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে কেউ পরাজিত করতে পারে না, কিন্তু তার ভক্তের কাছে ভগবান পরাজিত। হ্যাঁ, সেটি হচ্ছে তার স্বভাব। এই ভগবান ভক্তের কাছে পরাজিত হচ্ছেন, এটা ভগবানের দুর্বলতা নয়, ভগবানের দোষ নয়, দূষণ নয়। এটা তার ভূষণ, তার শ্রেষ্ঠতা, ভক্তানুগ্রহ কাতরতা, ভক্ত বাৎসল্যতা। এটা তার ভূষণ, এটা তার দূষণ নয়। হুম। অজিত জিত তাই ত্রৈলোক্যম, এই ত্রিলোকে সে ব্যক্তি অজিত জিত। অজিত ভগবানকেও জয় করতে পারবে কোন ব্যক্তি? না স্থানে স্থিতাং সুতিগতাং তনুবাং মনোবীজ প্রায়শই অজিত জিত। যে ব্যক্তি সেই বর্ণ যে আশ্রমে থাকুক না কেন, যে ভগবানের কথা কায়েম মনোবাক্যে যে শ্রবণ কীর্তনে নিজেকে নিযুক্ত করবে, তো সে অজিত জিত হতে পারবে। পদ্মপুরাণে বলা হয়েছে অথ শ্রীকৃষ্ণ নামাদীন ভব্য গ্রাহ্য ইন্দ্রিয় সেবন মুখে যাদু স্বয়ং এবার স্ফুরত। ভগবানের নাম রূপ গুণ লীলা করা জড় ইন্দ্রিয়ের গ্রাহ্য নয়। সে চিহ্ন বস্তু। জড় ইন্দ্রিয় দিয়ে আমরা কি করে বুঝতে পারবো? তাকে জড় মন দিয়ে আমার কি করে ধরে রাখতে পারি? আমরা সবাই মন লাগছে না জপে, মন এদিক ওদিকে চলে যাচ্ছে, তো হবে তো? এই জড় বস্তু চিন্ম বস্তুকে কি ধরে রাখবে? কিন্তু সেবন মুখে যদি ইন্দ্রিয়, মন এগুলো ভগবানের সেবায় লাগানো হবে, তাহলে ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করবে। তার ইন্দ্রিয়, তার মন এগুলো না, ইন্দ্রিয় মন এটা কোথায় একটা একটু রুকো তো। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, কত সুন্দর কথা এখন ভগবান বুঝিয়ে বলছেন আমাদেরকে। তো এখানে বোঝা আছে যে আমরা চেষ্টা করব, বই পড়বো, সাধুসঙ্গ করবো, সব করব, কিন্তু সব করা সত্ত্বেও কিছুই পাবো না। শেষে নির্ভর করতে হবে ভগবান উপরে। যে মাম একম শরণম ব্রজ, এটাকে হাড়ে হাড়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন। আমি সব বলছি, সব শেষে কিন্তু চাবিকাঠটা কিন্তু ভগবান নিজে হাতে রেখেছেন। হ্যাঁ, তার উপরে নির্ভর করে। হুম। সে কাকে দেবে কাকে দেবে না কি করবে, সেজন্য আমাদের কি করতে হবে? না সব কিছু করতে হবে। আমরা সাধন করব, ভজন করব, গ্রন্থ অধ্যয়ন করব, ভক্ত সঙ্গ করব, কিন্তু এইটা ডিমান্ড করতে পারবো না যে আমি সব করে ভগবানকে পেয়ে যাব। ভক্ত করলাম কেন ভগবানকে পেলাম? গুরু মহারাজ নিজে বলেছেন, আমি শুনেছি, ষোলমালা জপ করে মঙ্গল আরতি করলে যে আমরা গ্রন্থ অধ্যয়ন করে ভগবানকে পাবো তা না। সেটা ভগবান উপরে ছেড়ে যেতে হবে। তার মানে কি? তার মানে কি? তার মানে ভগবান আমাদেরকে কি করবে কি না, তিনি আমাদের প্রেম ভক্তি দেবে কি না, তিনি ভগবন্ধন থেকে মুক্তি করবে কি না, তিনি আমাদের বৈকুণ্ঠে নিয়ে যাবে কি না, এটা উনার কাজ। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। কবে আমি যাব ভগবত ধামে? আমরা আমরা যেটা করতে পারি সেটা আমরা করব। এটা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা ভগবানের নাম করব, সাধুসঙ্গ করব, পাঠ কীর্তন করব, সেবা করব, প্রচার করব। এটা আমাদের এখতিয়ারে আছে, সেটা আমরা করব।
তো সেইটাকে দুর্বল রেখে আমি যদি ভগবানের কাজটাকে উপরে চিন্তা করি, হ্যাঁ, কবে পাবো, কবে পাবো, কবে পাবো। হ্যাঁ। তো সেই যে ভালো একটা স্টোরি আছে না, ব্রাহ্মণ আর উম, মুচি। মুচিকে ভগবান ব্রাহ্মণকে যে ব্রাহ্মণকে ভগবান বলল অনেক দিন লাগবে। ও ও মুচিকে বলে এই জীবনে আসবে কেন? না, ও সরল ভাবে বিশ্বাস করছে যে ভগবান সবকিছু করতে পারে, সুইর ফুটো দিয়ে একটা হাতি ঢোকাতে পারে। তো সেই রকম যে ভগবান पर নির্ভর হবে, যে ভগবান সবকিছু করতে পারবে, আমার জীবনে ভালো হোক মন্দ হোক, এটা ভগবান কাছ থেকে আসছে, ভগবানই আমাকে দিচ্ছেন। ঠিক আছে, তাই আমি সেটি গ্রহণ করি। হম। তারপরে হচ্ছে শুদ্ধ ভক্ত হওয়া মানে আমরা মনে করি আমার জীবনে কোনো সমস্যা আসবে না, কোনো খারাপ হবে না, সবকিছু ভালো হবে। না, আমরা তো দেখি না সেরকম। ভক্ত হয়ে গেলে সব ভালো হয়ে যাবে তা নয়। ভক্ত হলেও বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু ভগবানের আশ্রয় থাকে বলে অতিক্রম করতে পারে, বা সেই প্রকার বিপদের দ্বারা প্রভাবিত হয় না। হ্যাঁ, বিচলিত হয় না। হ্যাঁ। নাহলে সমস্যা জড়জগতে সবাই রয়েছে, কিন্তু তারা কি করে, তারা ভগবানের ইচ্ছা বলে মনে করে, বলে ভগবানের ইচ্ছা অনুসারে চললে কি হবে, যে এই যে একটা নদীর স্রোত আছে, এই স্রোতে যদি আমি দাঁড়াতে চেষ্টা করবো, তাহলে স্রোত ঠেলে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি যদি স্রোতে ভেসে 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 যাই, ভেসে স্রোতের অনুকূল যেতেই থাকি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক সেই রকম ভগবানের ইচ্ছাকে যদি আমি ঠেকাতে চেষ্টা করব, সমস্যা হবে। আর ভগবানের ইচ্ছাটাই আমার ইচ্ছা। সেজন্য বলে ভক্ত মানে, হ্যাঁ, ভগবানের ইচ্ছাকে নিজের নিজের ভগবানের ইচ্ছাটাকে হচ্ছে তার জীবন চালাবে, তার ইচ্ছা ভগবান, ভগবানের ইচ্ছার সঙ্গে তার ইচ্ছাকে যদি একসঙ্গে সামিল করে চলতে পারবে, তাহলে সে যথার্থ ভক্ত হতে পারবে। হুম। এই জন্য আমাদের জীবনে, ভক্তের জীবনে অনেক সমস্যা আসে, কিন্তু তাকে ভগবান একটা মৌকা দেন অভ্যাস করতে, যে তুমি আমার ইচ্ছা অনুসারে চালাও, তোমার ইচ্ছা অনুসারে না। সবসময় ভালো থাকবে তাই না, ভালো থাকলেও আমার কাছে থাকো, মন্দ থাকলেও আমার কাছে থাকো। ভালোটা আমার কাছ থেকে আসছে, মন্দটা আমার কাছ থেকে আসছে, ভগবান বলে দিলেন। ভয় অভয়, হ্যাঁ, জন্ম আমার কাছ থেকে আসছে, মৃত্যু আমার কাছ থেকে আসছে, সব তো ভগবানের কাছ থেকে আসছে। তাই যদি ভগবানের সব আসছে, জন্মটা যেভাবে ভালোভাবে আমরা গ্রহণ করব, মৃত্যুটাকে ভালোভাবে গ্রহণ করতে হবে না? জন্ম সময় আনন্দ, মৃত্যুর সময়ও আনন্দ। হ্যাঁ। সেজন্য আমাদের ভক্তরা আচার্যের দ্বারা অপ্রকট হলে আমরা বিরহ উৎসব করি। কেননা আমাদের আচার্যের আমরা জানি শুদ্ধ ভক্ত কখন মরে না। হ্যাঁ, ভৌতিক ভাষায় বললাম মরে না মানে তার সব সময় রূপপাত বলছেন না, যে ভক্তরা কখন তাদের মৃত্যু নেই, সবসময় তারা থাকে, তাদের বাণীর মাধ্যমে সব কিছু সেখানে থাকে, তাই না? তো তাহলে কি হলো, তাহলে আমাদের কি করতে হবে, না চোখ কান বন্ধ করে শুধু ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগিয়ে যেতে হবে, বাস। চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ, ত্বক, পাক, পানি, বায়ু, উপর সব ভগবানের সেবায় আমাদের লাগাতে হবে। বাকিটা ভগবান দেখবে। হুম। আমাদের এরিয়াটাতে আমরা ঠিক নজর রাখি, তো বাকিটা ভগবান দেখবে। তো শ্রীমদ্ ভাগবতম থেকে গোপীনাথ আচার্য যে শ্লোকটি উল্লেখ করেছেন, সেটি শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হওয়ার পর ব্রহ্মার মুখ নিঃসৃত শ্লোক। ব্রহ্মা এই কৃষ্ণকে স্তব স্তুতি করেছেন, প্রার্থনা করেছেন। ব্রহ্ম বিমোহনের লীলা হলো, যেটা তিনি স্বয়ং তার মুখ থেকে বলছেন। কৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা তার গোপসখা গোবৎসদের হরণ করেছিলেন। তারপর কি হলো, না কৃষ্ণ তার অচিন্ত্য শক্তি প্রদর্শন করে ব্রহ্মা স্বীকার করেছিলেন তখন। হম। কৃষ্ণ অচিন্ত্য শক্তি দেখতে পেরেছে, তখন বুঝতে পেরেছে সে নিজের শরীর থেকে তিনি গোপবালককে সৃষ্টি করেছেন, গোবৎসকে সৃষ্টি করেছেন, ঠিক তার মতো নেই, যে না যেরকম ছিল নিজে থেকে সৃষ্টি করেছে, তার থেকে তো সবই সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিন্তু পার্থক্য হচ্ছে তিনি নিজেকে প্রকাশ করেছেন। হ্যাঁ,
এই ভৌতিক উপাদান দিয়ে নিয়ে জোড়া প্রকৃতির প্রভাব নিয়ে নেয়, তার যোগমায়া প্রভাবের ফলে তিনি নিজেকে প্রকাশ করেছেন। হুম। নিজেকে কখন নিজের মতন করেন, রাসলীলায় যেরকম শতকোটি গোপীর সঙ্গে নিজেকে ঠিক কৃষ্ণের মতন প্রকাশ করে দিলেন, যেরকম দ্বারকায় নিজেকে প্রকাশ করলেন, ঠিক দ্বারকা রানী 16 সহস্র রানী ছিল, ঠিক কৃষ্ণ নিজেকে 16 সহস্র রূপ প্রকাশ করে প্রতি রানীর সঙ্গে অবস্থান করলেন। কিন্তু এখানে কি হয়েছে, নিজেকে প্রকাশ করেছেন কিন্তু কৃষ্ণ রূপে নেই, দেখতে কৃষ্ণ দেখতে কি করছেন না, বাছুর আর গোপসখা। আসল বাছুর গোপসখা গুলো তো ব্রহ্মা নিয়ে লুকিয়ে রেখেছে। তো এইরকম নিজেকে প্রকাশ কেউ বুঝতে পারে না, হ্যাঁ, যে এরা ওদের পুত্র নয়। হ্যাঁ, বা গাভীরা বুঝতে পারছে না যে এরা এদের বর্ষা নয়। নিজেকে ঠিক সেরকম বর্ণনা করেছেন। এটা তার অচিন্ত্য শক্তি। বারংবার আমি বলছি যে ভগবানকে জানতে হলে কয়েকটি কথা মানতে হবে, তার অচিন্ত্য শক্তি, অঘটন ঘটন পট্টিয়াসী, হ্যাঁ, আরো আরেকটা কি ছিল, দিব্য গুণ সম্পন্ন। এই কয়েকটা বিষয় তো আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো, তাহলে আমরা তাকে যথার্থরূপে জানতে পারবো। তো তারপরে কৃষ্ণের অচিন্ত্য শক্তি দর্শন করে ব্রহ্মা তিনি স্বীকার করেছিলেন যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির কাছে তার অলৌকিক শক্তির তুলনাই হয় না। ব্রহ্মার যে শক্তি, তুলনাই হয় না। ব্রহ্মার কৃষ্ণের অনেক শক্তি ব্রহ্মার মধ্যে রয়েছে। আমি কোথায় শুনেছি ব্রহ্মা আর যমরাজ এই দুজনের মধ্যে পরমাত্মার শক্তি রয়েছে। পরমাত্মা যখন সব জানতে পারে, এরা সব জানতে পারে। ব্রহ্মাকে বিধাতা বলে বলা আছে, বিধাতা হম, বলে বলা আছে। তো হচ্ছে যে তাদের শক্তি অলৌকিক বলা আছে, কিন্তু অলৌকিক হলে ব্রহ্মা বহুত শক্তিমান হতে পারে, কিন্তু ভগবানের শক্তি থেকে কম আছে। ব্রহ্মার 50টা গুণ আছে, শিবের 55টা গুণ আছে, বিষ্ণুর 60 গুণ আছে, কৃষ্ণের 64 আছে। শ্রীকৃষ্ণকে জানতে যদি ব্রহ্মারও ভ্রম হয়, তাহলে সাধারণ মানুষের কি কথা, হ্যাঁ? আচ্ছা, ব্রহ্মা যে ভ্রমিত হন, তা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা ভাগবত প্রথম শ্লোকে বলা হয়েছে মুহ্যন্তি যত সূরয়, পরম ব্রহ্ম মানেই তার একটা লক্ষণ আছে, বড় বড় মুনি ঋষি যোগীরাও মোহিত হবে, বিভ্রান্ত হবে তার সম্পর্কে। কেউ তাকে ঠিকভাবে জানতে পারবে না। তবে তো পরম ব্রহ্ম না। আমার সে গীতায় কালকে বললাম না, হ্যাঁ, দেবতা মহর্ষিরা আমাকে জানতে পারে না। বুঝতে পারছো? মুহ্যন্তি যত সূরয়, বড় বড় মুনি ঋষি দেবতা, হ্যাঁ, তারা মোহিত হচ্ছে, ভগবানকে জানতে পারছে না। কত দৃষ্টান্ত, ব্রহ্মা মোহিত হলো, শিব মোহিত হলো, ইন্দ্র মোহিত হলো, মুনি ঋষিদের কথা বাদ দাও। হুম। আর সাধারণ মানুষের কথা কি বলবে? তো মানুষেরা যে কৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারে না, এটা বড় আশ্চর্যের কথা নয়। কিন্তু যারা কৃষ্ণকে ভগবান বলে মানছে, সেটা বড় আশ্চর্যের কথা। অত প্রতিকূল অবস্থায় ভৌতিক জগৎ, কত প্রকারের কথা শুনতে হয়, তা সত্ত্বেও তারা কৃষ্ণের উপরে আস্থা ভরসা রেখেছে, এটা বড় আশ্চর্যের কথা, তাই না? তারা কিন্তু কৃষ্ণকে জানতে, যদি ব্রহ্মার ভ্রম হয়, তার সাধারণ মানুষকে তো কি বলা হবে? তারা হয়তো কৃষ্ণকে বুঝতেই পারে না, অথবা তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যাকে তাকে কৃষ্ণের অবতার বলে চালাবার চেষ্টা করে। হম। সাধারণ মানুষরা কি করে না, কৃষ্ণকে জানলেও জানে ও কৃষ্ণ বলে কেউ আছে, ও কৃষ্ণ একটা দুষ্ট ছেলে, তো কৃষ্ণ অন্য মহিলাদের নিয়ে ডান্স করছিল। না না, কৃষ্ণ একজন ভালো লোক, সাত্বিক মানুষ, কৃষ্ণ একজন রাজনৈতিক নেতা, কৃষ্ণ একজন মোটিভেশনাল স্পিকার, কৃষ্ণ একজন মহাপুরুষ, কৃষ্ণ একজন দেবতা, কৃষ্ণ একজন ভগবান, এই বিভিন্ন ভাবে তাকে জানে। ঠিকই হয় কেউ জানতে পারে না তিনি পরাৎপর পরমেশ্বর ভগবান, এই কথা কেউ জানতে পারে না। আর তারা তার ফলে কি করে, ভগবান সম্পর্কে বিমোহিত হয়, বিভ্রান্ত হয়, যাকে তাকে ভগবান বলে গ্রহণ করে,
এইভাবে মানুষ ঠকে, ভণ্ড ভগবানের দ্বারা প্রতারিত হয়। কেউ কেউ কাউকে ভগবান না মানলে নিজেকে ভগবান বলে বলে, কেউ কেউ ভগবানের সেবা না করে, তখন প্রভুপাদ বলছেন মানুষ যখন জিওডি গড সেবা করে না, গডকে ভালোবাসে না, তখন তারা বিভ্রান্ত হয়ে কি করে, ডিওজি ডগ, ডগের সেবা করে, কুত্তা কুত্তার সেবা করে আর কুত্তাকে ভালোবাসে। তো এই পর্যন্ত আমরা পড়লাম, 85 থেকে কালকে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বলো হরি হরি। হরি বল। বলুন মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। মহারাজ, মহাপ্রভু আসার পূর্বে ব্রহ্মা কোন দ্বীপে এসে তপস্যা করেছিলেন মহারাজ? ভুলে গেছে। দ্বীপে, অন্তর্দে কোন দ্বীপ? আতাপুর বলে একটা গ্রাম ছিল। মহারাজ আপনার কথাটা বোঝা যায় না, নেটের সমস্যা। হ্যাঁ, আপনি উত্তর দিচ্ছেন যে এটা বোঝা যায় না মহারাজ। অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপে আতাপুর বলে একটা গ্রাম ছিল, সেইখানে বসে ব্রহ্মা তপস্যা করেছিলেন। তখন চৈতন্য মহাপ্রভু এসে তার অন্তরের কথা বলেছিলেন যে আমি সবাইকে প্রেম ভক্তি দা প্রেম দিব। এই অন্তরের কথা বলেছিলেন বলে সে দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ। শুনতে পেরেছ? হ্যাঁ মহারাজ মহারাজ, শোনা গেছে। তো বিদ্যুৎ প্রভু বলো। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, অপরাধ মার্জনা করবেন, আমি যদিও অযোগ্য। আপনার আলোচনা থেকে আলোচনা ক্রমে একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসলো। সেটি হচ্ছে যে অনেক ভক্তই দেখি, মানে কথায় কথায় বলে যে এটা করলে আপনি ভগবত ধামে যেতে পারবেন না, ওটা করলে আপনি ভগবত ধামে যেতে পারবেন না। তো এই যে ভগবত ধামে যাওয়ার বাসনা নিয়ে ভক্তি করা, এটি কি শুদ্ধ ভক্তির মধ্যে পড়ছে, বা ভক্তদের এরকম মনোভাব পোষণ করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করা উচিত। ভগবত ধামে আমরা স্বর্গে যাওয়ার বাসনা থেকে মুক্ত হব, আরো মোক্ষ পাওয়ার বাসনা থেকে মুক্ত হব, আমি ভগবানের ধামে যাব। কিন্তু যারা ভক্ত, আরো উন্নত ভক্ত, তারা বলে আমাকে আপনি যেখানে পাঠান, স্বর্গে নরকে বা অপবর্গে সে তুল্যার্থ দর্শন, আমি সমানভাবে দেখি, আমি যেন আপনাকে বিস্মৃত না হই। এটা আচ্ছা, ভক্তরা প্রার্থনা করে, উন্নত ভক্তরা এটাই প্রার্থনা করে, মানে আপনাকে যেন বিস্তৃত না হয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে অবশ্যই জীবন লক্ষ্য তো কৃষ্ণ প্রেম পাওয়া, জীবন লক্ষ্য ভগবানের সেবা করা, জীবন লক্ষ্য ভগবত ধামে যাওয়া, জীবন লক্ষ্য ভববন্ধন থেকে মুক্তি পাওয়া। আচ্ছা, আচ্ছা। কেবল ভগবতের মুক্তি পেলে হবে না, সেটাও একটা লক্ষ্য, এটা অন্তিম লক্ষ্য নয়। হম। তো হুম, এভাবে সবগুলি জীবনের লক্ষ্য, এটা বুঝতে হবে একটা। আচ্ছা। পিয়াল প্রভু বলুন। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আজকে মহারাজ ক্লাসটা অনেক, মানে যারা নবীন ভক্ত এবং বিশেষ করে যারা মধ্য নবীন, তাদের জন্য অনেক ভালো হয়েছে। তো মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, আউট প্রশ্ন, যে আপনি একবার বলেছিলেন যে জগন্নাথকে গীত গোবিন্দ অনেক প্রিয়। তো গীত গোবিন্দ আমরা ভক্তরা ট্রাই করেছিলাম খোঁজার জন্য, কিন্তু পাইনি। আর আমরা কি যারা ভক্ত আছি সাধারণ লেভেলের, তারা কি গীত গোবিন্দ করতে পারে? ব্যাপারে একটু জানাবেন মহারাজ। আমি তো গীত গোবিন্দ পড়ি না, গীত গোবিন্দ শুনতে, শুনতে খুব ভালো লাগে। ভীষণ লেখা হয় চোখে, ভালোও যায় না। সব প্রভুপাদের বইটি পড়ো, আর চৈতন্য চরিতামৃত ভাগবত সব পাঠ করো, পরে গীত গোবিন্দ শুনতে একটু জেনে রাখা শুধু, তারপরে পড়বে। কামাল প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনাকে প্রণাম।
খুব সুন্দর আজকে ক্লাস হয়েছে। এই যে মহারাজ, আমার একটা মন্তব্য এবং একটা প্রশ্ন, যে এই যে এখানে 84 নম্বর শ্লোকে ভগবান ভগবান যে প্রবাদ বলছেন যে ভগবান তার ভক্তের কাছে পড়া যায়। তা এই প্রসঙ্গে আমার একটা সুন্দর শ্লোক মনে পড়ে, নবম স্কন্ধের 4th অধ্যায়ের 63 নম্বর শ্লোক, অহম ভক্ত পরাধীন হি স্বতন্ত্রৈব দ্বিজ সাধবী গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। তাহলে এখানে ভক্তাধীন ভগবান, কিন্তু ভক্ত যে হবে, তো জীব তো সবসময় মায়ামুখী, তো কিভাবে ভগবান, এখানে বলছে যে ভগবানই কৃপা, ঈশ্বরের কৃপালে হইতে ভগবানকে, তো ঈশ্বরের কৃপাটা কিভাবে হয়? জীব তো সবসময় বহির্মুখী। জীব তো বহির্মুখ হয়ে এই জগতে আছে, সেজন্য ভগবান কৃপা করে বেদ পুরাণ দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন। জীব, হ্যাঁ, কৃপা করে বেদ পুরাণ দিয়েছেন। ভগবান কৃপা করে তার ভক্তকে পাঠিয়েছেন। ভগবান কৃপা করে নিজে আসছেন জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানের সংস্পর্শে এসে জীবের আস্তে আস্তে ভক্তির উন্মেষ হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, সে ভক্তিলতা বীজ। সে বহির্মুখ হয়েছে, সেই জন্য ভগবান কৃপা করে তাকে কৃষ্ণ উন্মুখী করবার জন্য সব ব্যবস্থা করেছেন। আর তার সুযোগ নিয়ে জীবেরা আবার কৃষ্ণ উন্মুখী হচ্ছে। ঠিক আছে। ধন্যবাদ মহারাজ। বৃন্দেশ গৌর প্রভু, তোমার হয়ে গেছে? হরে বৃন্দেশ কৃষ্ণ, প্রভু কি ধন্যবাদ। বলছো? ও, পাণ্ডিত্যের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না, কিন্তু পাণ্ডিত্য তো জ্ঞানীকে বলা হয় না? কিন্তু ওই গীতায় বলা হয়েছে যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, আর এখানে বলা হয়েছে যে পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যায় না। এটার মধ্যে কি পার্থক্য আছে? একটা হচ্ছে জড় পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যাবে না। তোমার জড় আর চিন্ময় পাণ্ডিত্য থাকে, ঠিক আছে, ভগবানের কৃপার হ্যাঁ। অপেক্ষা করে, তাহলে জানতে পারবে। সৌনিক প্রভু। মহারাজ প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। বলছিলাম আমাদের সমাজে একটা কথা খুব মানে জেনারেলি বলা হয় যে শিশুরা হচ্ছে ভগবানের রূপ। শিশুদের সেবা করলে ভগবানকে সরাসরি সেবা করা যায়। আম জনতা এটা বলে। তা আমাদের ভক্তদের এই কথাটাতে কিভাবে রিয়াক্ট করা উচিত? শোনো, এই জন্য বললো না, পিতামাতাও ভগবানের স্বরূপ। প্রতিটা মানুষের মধ্যে ভগবান রয়েছেন, ঠিক আছে। তাহলে প্রতিটা মানুষ ভগবান নয়, বা পিতামাতা ভগবান নয়। শিশুরা যেহেতু সরল, সেজন্য তাদেরকে বলা হয়, তাদের মধ্যে ভগবানের স্বরূপ বলে বলা হয়, তারা তো জটিল নয়। আর শিশুদের যত্ন নেওয়াটা, এটা সমাজের একটা বিরাট কর্তব্য। প্রভুপাদও বলেছেন যে তোমার শিশুর যত্ন নেওয়া বিগ্রহ পূজা থেকেও আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তা মানে শিশু ভগবান হয়ে গেল আর ভগবানকে ছেড়ে খেলে শিশুর পূজা করবে, সেই রকম নয়। বুঝতে পারছো? শিশুদের দেখাশোনা করা একটা গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব। তো সেটাকে এনকারেজ করা হচ্ছে। তা না হলে সবাই ভগবান সেবা লাগে, তার ছেলে মেয়ে বউকে দেখবে না, বাবাকে দেখবে না, শিশুকে দেখবে না, সেটা তো সমাজ চলবে কি করে? ঠিক আছে, তাই শিশুকে দেখতে হবে। এমনি যদি যেরকম কিছু এক্সট্রিম এক্সাম্পল আছে, তা সে এত ভগবত চেতনা উত্তরে চলে গেছে, তাদের ভালো মন্দ বিচার নেই, বাহ্যিক জ্ঞান নেই, তারা শিশুকে দেখছে না, মাকে দেখছে না, পুরো একদম তন্ময় হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যখন ভগবত সাধন ভাধন করছি, তখন ভগবানকে সেবা করব বলে বাবা মাকে দেখবে না, স্ত্রীকে দেখবে না, ছেলে মেয়েকে দেখবে না, সেটা চলবে না। এগুলো সবাইকে দায় দায়িত্ব করে আমি চলবো, ভগবানের সেবা করব। এক্সট্রিম উন্নত বাহ্যিক জ্ঞান নেই আমার, একদম কি হচ্ছে কি নেই, তখন আমার নিজের সম্পর্কে নিজেকে দেখাশোনা করার নাই। বাবা মাকে দেখবে না, সন্তানকে দেখবে না, নিজেকে ভালো করে দেখাশোনা করবো, সেটা চলবে না। এরকম সময়
চলে এসে কিছু তখন ঠিক আছে। নয়তো সবাইকে, সন্তানকে শিশুদেরকে দেখা একটা কর্তব্য, সামাজিক কর্তব্য। তাহলে শিশুরাই ভগবান হয়ে গেল, আর ভগবানকে সাক্ষাৎ পূজা হয়ে গেল, ভগবানকে পূজা করতে হবে না, সেটা ভুল ধারণা। ক্লিয়ার হয়েছে তো অসংখ্য না? ধন্যবাদ মহারাজ, বড় বড় ডাউট ক্লিয়ার করে দিলেন। এটা ব্যালেন্স করতে হবে সবাইকে। ব্যাপার আছে লোকেরা সব এক্সট্রিমে চলে যায়। কেউ হয়তো আমি ভগবানের সেবা করছি, যা ছেলের কেন সেবা করবো, ভগবান সেবা করলে সবার সেবা হয়ে যায়, এই এক্সট্রিম বুঝে। কেউ বলে আমি ছেলের তো সেবা করেছে, ভগবানের সেবা কেন করতে হবে। কোনো সময় এক্সট্রিমে যাওয়া উচিত না আমাদের। ঠিক আছে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ কল্পতরুভ্যশ্চ পতিতানাং। কৃপা সিন্ধু জয় শ্রী কল্পতরুভ্যশ্চ কৃপা কৃষ্ণ মহারাজ সিন্ধুভ্যশ্চ কি Thank you.